শবে বরাতের রাতে টিনটিনের পাপা আমাকে এই সুন্দর জায়নামাজটা উপহার দিয়েছে। এর চেয়ে ভালো উপহার আর হয় কি না সেটা আমার জানা নাই, মানে এর চেয়ে ভালো উপহার কিছুই হয় না। তো আমার দুই বাচ্চা সেটা দেখার পরে দেখো সুন্দর করে এসে তারা এটার উপরে তারা খেলাধুলা করছে যে পাপা মাম্মাকে এত সুন্দর একটা উপহার দিয়েছে। তো টিনটিন আর চমচম খুবই খুশি যে পাপা মাম্মাকে ভালোবেসে এত সুন্দর একটা রহমতের জিনিস দিয়েছে। যে দেখছো অবস্থা, জায়নামাজটাকে তারা দিল 12টা বাজে। তো আমার খুবই পছন্দ হয়েছে এই সুন্দর জায়নামাজটা। তো স্বামীর কাছ থেকে এত দামি এত সুন্দর গিফট পাওয়াটা আসলে ভাগ্যের ব্যাপার। তো আমি টিনটিনের পাপার কাছ থেকে এরকম সুন্দর সুন্দর গিফট সবসময় পেতে চাই। আল্লাহর কাছে আমি সেই দোয়াই করি আমার সবসময়ের জন্য, যে যাতে আমার স্বামী আমাকে এরকম সুন্দর সুন্দর গিফট দেয়। আর সাথে যদি থাকে আমার এই দুই বাচ্চা, তাহলে তো আমার আর কোনো কথাই নেই, কারণ এরা যখনই আমার পাশে থাকে আমার দুনিয়াটাই পুরো অন্যরকম হয়ে যায়। এই যে দেখো, বুঝছো, ওরা যখন খেলে তখন হচ্ছে আমার মনে হয় যেন পৃথিবীর সব সুখ আমার সংসারে চলে আসছে, মানে আমার ঘরে চলে আসছে। ওদের এই যে খেলাধুলা, এই যে আনন্দ, এটার চেয়ে বড় আর কি আছে? কিছুই নাই। তো যারা আমরা এই বিড়ালের মা বা বিড়াল ফ্যামিলি, এরাই আসলে বুঝতে পারি যে ওদের সাথে থাকার আনন্দটা কি, ওদের সাথে থাকার যে ভালো লাগাটা সেটা আমরা বুঝতে পারি। এই যে যদিও ওরা নামাজ পড়ার সময় সব সময় ওরা আমার পাশে থাকে, এই যে দুজন এরকম দুই পাশে থাকে, আমি নামাজ পড়বো আর ওরা দেখবে, বা ওরা আমি যখন সেজদা দেই তখন ওরা যে এই জায়গাটায় শুয়ে পড়ে। তো আজকে যখন দেখছে যে মাম্মাকে পাপায় সুন্দর এই জায়নামাজটা দিয়েছে, তখন ওরা এখন পর্যন্ত এটার উপর উঠেনি, কিন্তু এটার উপর সাইড দিয়ে ওরা দেখো খেলাধুলা করছে, এখনও শুয়ে পড়ে নাই। হয়তো বা আসবে যে টিনটিন একটু একটু করে আগাচ্ছে শুয়ে পড়ার জন্য। আর ওই যে চমচমও পাশে বসে আছে। তো প্রথম কোনো জিনিস দেখলে যা হয় আর কি, প্রথম জিনিস দেখলো যে এত সুন্দর একটা জিনিস, মাশাআল্লাহ। তো এটা হচ্ছে একটা ভালোবাসা। আমরা অনেক উপহার কিনি, ঈদের সময় অনেক কিছু কিনি, কিন্তু এই পবিত্র রাতে এত সুন্দর একটা গিফট পাওয়া আসলে ভাগ্য। দেখা যায় অনেক সময় আমরা অনেক রাত পর্যন্ত কেনাকাটা করি, অনেক কিছু কিনি। ঈদের সময় আমরা এমন এমন অনেক জিনিস কিনি যেটা আমাদের প্রয়োজন না, কিন্তু এই জিনিসটা আমরা আসলে ভুলে যাই যে আমাদের আসলে যেটা প্রয়োজন সেটাই আমরা কিনি না। যেমন যেটাকে তসবিহ, জায়নামাজ, কোরআন শরীফ। রমজান মাসে আমার মনে হয় এর চেয়ে ভালো কোনো উপহার বা কোনো কেনা কোনো জিনিস আছে বলে আমার মনে হয় না। তো এই হলো আমার পরিবার, এই হলো আমার সংসার, এই হলো আমার ভালোবাসা। আর আল্লাহর কাছে আমি সবসময় এই দোয়াটাই করি যেন আমার সংসারটা এরকমভাবেই থাকে। আমার এই দুই বাচ্চা আর ওদের পাপা যেন সবসময় আমার সাথে এভাবেই থাকে, এভাবে ওরা আমাকে ভালোবাসায় যেন বেঁধে রাখে। তো যখন আমি কথাগুলি বলছিলাম, সত্যি আমার খুব আবেগ কাজ করছিল। যে জানি না, এটা টিনটিনের পাপার কাছ থেকে আমি জীবনে, আমাদের বিবাহিত জীবন অনেক দিন, 10 বছর। তো এর মধ্যে আমি অনেক কিছু পেয়েছি, মানে পাইনি বলে এমন কিছু নাই, সব পেয়েছি। যে জিনিসটা আমি একবার মুখ ফুটে চেয়েছি তার কাছে, যে জিনিসটা আমার সামর্থ্য অনুযায়ী বা তার সামর্থ্য অনুযায়ী সে আমাকে কিনে দিয়েছে। তো কিন্তু এটা আমি চাইনি এই জিনিসটা, কিন্তু সে না চাইতে এটা আমাকে সে কিনে দিয়েছে। এমন জিনিসও আছে যেটা আমি কখনো চাইনি তার কাছে, বা আমি মনে মনে হয়তো ভেবেছি যে এই জিনিসটা আমার হলে ভালো হতো বা আমার ভালো লাগতো, দেখা গেছে সেই জিনিসটা সে নিয়ে আসছে আমার জন্য। তো এই যে ভালোবাসাটা, এটা যেন আল্লাহ সবসময় আমাদের মধ্যে রাখে। আল্লাহ যেন সবসময় আমাদেরকে এই ভালোবাসার এক একজন আরেকজনকে বোঝার তৌফিক দান করেন। এই সুন্দর একটা রাত, আজ সবে কদরের রাত, যে রাত হাজার হাজার রাতের চেয়ে উত্তম রাত। তো সবাই আমাদের জন্য একটু বেশি 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 দোয়া করবে, যাতে আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি,
আমার বাচ্চারাও যাতে ভালো থাকে, আমার বাচ্চার বাবারা বাবা ভালো থাকে, আমি ভালো থাকি। আর সবাই বেশি বেশি নামাজ পড়বে, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া চাইবে যাতে আল্লাহ আমাদের সব গুনাহগুলি মাফ করে দেয়। আর আমার মতো যারা এরকম সুন্দর সুন্দর গিফট পেয়েছো তারা একটু আমাকে জানিয়ে দিও যে সুন্দর সুন্দর গিফট। এই যে আমার ছোট বাচ্চা, সে কিন্তু প্রথমেই সে হেঁটে চলে গেল। হ্যাঁ, একটু টিনটিনকে একটু খোঁচাও দিয়ে গেল। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আমারও আবেগ কাজ করে ফেললো। তো যদি এটা আমার একটা মানে নিজস্ব পার্সোনাল, তারপরে এটা আমি সবার সাথে শেয়ার একটু করলাম যে কিছু কিছু জিনিস শেয়ার করলে আসলে খুব ভালো লাগে। কিছু কিছু উপহারের কখনো মূল্য হয় না, তো যেমন এটা হচ্ছে অমূল্য একটা জিনিস। উপহার আমরা সবাই সব কিছু পাই, কিন্তু এরকম উপহার মানে কি বলবো, এটা আসলে এরকম উপহার যেটা কোনো মূল্য নেই, তাই না বাবা? টিনটুনও কিন্তু খুব খুশি হয়েছে এটা দেখার পরে। হ্যাঁ, এই যে এখন তারা বারান্দা চলে যাচ্ছে। তো ঠিক আছে, সবাইকে আজকের মতো এখানে টাটা। সবাইকে সবে কদরের শুভেচ্ছা আর সামনে আগামীদের শুভেচ্ছা। টাটা।